যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35। 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না। 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে। সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে, ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে। বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার। 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বোঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40। সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক। 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছেও, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে। 50 বছর বয়সের দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে। আর আল্লাহ বলছে, তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহরে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আমার মনে হয় না এই সূরাটা আমি শেষ করতে পারবো। ইন্না লিল্লাহি। আল্লাহ এগুলো কি বলছে? আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন, গলিত ধাতুর মতো হবে, অপরাধী বাঁচতে চায়, বন্ধুর খবর নেবে না। অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে, ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর, আমারে বাঁচা। এরপর বলবে, ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম, আল্লাহ তারে নেও, আর যা খুশি করো, আমারে ছাড়ো। আমার ভাই অমুক মেয়েকে রেপ করেছে, আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে, আমার ভাই জুয়া খেলে, আমার ভাই অন্যায় করে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, দাদার 100 বিঘা জমি ছিল, এলাকার একটা প্রভাবশালী মানুষ, আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি, 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি। এইরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি, ইয়া আল্লাহ বউকে নাও, ভাইকে না হাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই,
বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো, কি করো। এখানে সে ক্ষান্ত হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ইয়া আল্লাহ, জি, যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল, কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন, 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, দাড়ি চাচা, মদখোর, আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে, আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে। ধুর, আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন, ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মানিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান সব কিছু নাও, শুধু আমাকে আল্লাহ ছেড়ে। সম্ভব? দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, কিসের মতো? তো আপনার এই উপহার আল্লাহর কাছে কি? আমি এই জন্য আগে বলেছিলাম আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ। দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, আরো তুচ্ছ। তো আপনি যদি পুরো দুনিয়ার শব্দ বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব, আল্লাহর কাছে এটা কিসের মতো না? তো আল্লাহ খুশি হবে এটা? আপনারা কেউ এসে বললো এই নে মশার দানা আমার সার, লাথি মার বুঝে বেটা ফুটবলের মতো সব সহিহ ওয়ালা গলত, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমি আসি। কাল্লা না ইন্নাহা লাযা, ও মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে, বউ দিবে, ভাই দিবে, আত্মীয় স্বজন যারা আশ্রয় দিত তাদের দিবে, পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে। কাল্লা না, আমি আল্লাহ মানবো না। ইন্নাহা লাযা, নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, যা তার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? আপনারা মনে আমার কথা বুঝেন না, আমি কি আরো স্লো বলবো? একটু স্পষ্ট বুঝে যায়? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন? কোনো রিজন নেই আপনার কাছে। আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, ওই হুজুর বোকা। আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছি? ভাই দেখেন, আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে, আসলে কিন্তু কই নাই, উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে, ও বোকা। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, ও হুজুর বোকা। ও নিজেই হুজুর না, ও নিজে কিনা। কারণ সবচেয়ে বড় হুজুরকে, মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুরকে জনাবে মুহাম্মাদুর, একটু জোর বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছেন মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই? রাসূল কি বলেছে? তো এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি মনে না আপনাদেরকে? শরম লাগে না? কি 2 নাম্বারই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ, আপনি না পড়লেও দোষ না, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি এই জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করুন। বুঝতে পারছি না? শুনুন, কথা শর্ট করবো ইনশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন। ইয়া নাস, হে মানুষ, আল্লাহকে ভয় করো।